আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। কেমন আছেন? আনন্দে আছেন তো? সুস্থ আছেন তো? প্রভুতে আপনি সর্বদা আনন্দে আর খুশিতে থাকুন, এটাই প্রভুর ইচ্ছা। আপনি কেন চিন্তা করেন? আপনার মনে কি কি দুঃখ আছে প্রভু সবই জানেন আর সবই বুঝেন। আপনার যা যা সমস্যা আছে তিনি সবই জানেন আর আপনাকে সাহায্য করতে চান। আপনারা নিশ্চয়ই এই জায়গাটাকে দেখছেন, এখন খুবই সুন্দর জায়গা। এই পৃথিবীতে প্রভুর দাসদের মধ্যে অনেক বড় বড় সেবকরা ছিল। এর মধ্যে একজন ছিল বিলি গ্রাহাম। উনি অনেক সেবা কাজ করেছেন, কোটি কোটি লোকদের কাছে সে সুসমাচার প্রচার করেছিল। সবচেয়ে বেশি সংখ্যক মানুষদের কাছে প্রচার উনি করেছিলেন। আর উনার স্মরণার্থে একটা মিউজিয়াম খোলা হয়েছে, বিলি গ্রাহাম লাইব্রেরি। উনি কেমন ছিলেন, কখন পরিত্রাণ পেয়েছে, কখন সেবা কাজে ঢুকেছে, কিভাবে তার জীবনের দৌড় সম্পূর্ণ করলো, সবই এই জায়গায় আছে। এই মিউজিয়ামটা কোথায়? এটা শার্লেট শহর, নর্থ ক্যারোলিনাতে। এই গ্রামেই সে ছোট থেকে বড় হয়েছিল। তার বাবা একজন বড় ব্যবসায়ী ছিল। তাদের এইখানে একটা বড় গোশালা ছিল। এখানেই তার জন্ম হয়েছিল আর এই জায়গাতেই ঈশ্বর তাকে স্পর্শ করেছিলেন। এরপর সে নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করলো আর সারা পৃথিবীতে গিয়ে সুসমাচার প্রচার করলো। সে যখন মারা গেল তার দেহ এই জায়গাতেই নিয়ে আসা হলো। প্রথম দিকে আমেরিকা দেশে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটলে, মানে তাদের পার্লামেন্ট বিল্ডিংয়ে তার দেহকে রাখা হয়েছিল। তার শেষ ইচ্ছা অনুসারে তার দেহকে তার জন্মস্থানে এনে কবর দেওয়া হয়েছিল। 99 বয়স পর্যন্ত সে প্রভু যিশুর সেবা করেছিল। তার স্ত্রীও এখানেই কবরপ্রাপ্ত হল। তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে প্রভু যিশুর সেবা করেছিল। তার ব্যাপারে অনেক কিছু এই জায়গাতে লেখা আছে। সে নিজের হাতে যা যা জিনিস ব্যবহার করেছিল সব কিছু এখানে রাখা আছে। সেগুলো দেখে আমি অনেক আনন্দিত হলাম। তার লেখা বইও আমি দেখলাম। যে মঞ্চতে দাঁড়িয়ে সে প্রচার করত সেটাও এখানে রাখা আছে। সে রাশিয়া দেশেও সেবা কাজ করেছিল, ভারতবর্ষে এসেও সেবা কাজ করেছিল। 1973 সনে চেন্নাইয়ে সেবা কাজের জন্য এসেছিল। ওই সময় আমিও সেখানে ছিলাম। যেই সেবকরা ওই প্রোগ্রামে আসছিল তাদেরকে স্বাগত করার কাজ আমার ছিল। সেগুলি মনে পড়লে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেরিকা আসলে এই জায়গাগুলি দেখে ঈশ্বরের প্রশংসা করবেন। চলুন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি আর অধ্যয়ন করি। গীতসংহিতা 147:3 পদ। তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন। এখানে বলছে যারা ভগ্নচিত্ত তাদের ঈশ্বর সুস্থ করেন আর তাদের ক্ষতস্থান তিনি বেঁধে দেন। আজ হয়তো আপনার পরিস্থিতি একদমই ঠিক নয়। আপনার মনে দুঃখ, হয়তো আপনাকে কোনো একজন ব্যক্তি উল্টাপাল্টা কথা বলেছে, তাই আপনি দুঃখে আছেন। বাইরে কেউ দেখলে বুঝতে পারবে না। বাইরে দেখলে মনে হবে আনন্দে আছেন, কিন্তু মনের মধ্যে দুঃখ। হৃদয়ে অনেক আঘাত পেয়েছেন। আজ মনে অনেক দুঃখ নিয়ে আপনি এই প্রোগ্রাম দেখতে এসেছেন। কেউ আপনার মনে আঘাত করেছে বা কেউ অপমানিত করেছে, কেউ আপনাকে সাহায্য করতে অস্বীকার করেছে, তাই আপনি দুঃখে আছেন, মনে দুশ্চিন্তা নিয়ে এসছেন। যিশু আপনাকে সুস্থ করবেন আর আপনার মনের ক্ষতস্থান উনি বেঁধে দেবেন। প্রভু যিশু আজকে আমাদের বলতে চান যে আমাকেও ক্রুশের মধ্যে ওরা মেরেছিল। এই ভারী ক্রুশটা নিয়ে আমি পাহাড়ে উঠলাম, আমাকে লাঠি দিয়ে চাবুক দিয়ে মারল। এই সব দুঃখ কষ্ট আমি সহ্য করেছিলাম। মানুষ আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে আরোপ লাগালো। মনে আমি আঘাত পেয়েছিলাম। মনের দুঃখ অনেক কষ্টকর। আমাকে ওরা অপমানিত করেছিল আর নিন্দা করেছিল। কিন্তু প্রভু যিশু আজকে আপনাকে বলতে চান, হে আমার ছেলে, তোমার আজকে মন ভেঙে গেছে। হে আমার মেয়ে, তুমি মনে দুঃখ পেয়েছ। তোমায় শান্তি দেওয়ার জন্য আমি তোমার সাথে কথা বলছি। তোমার ক্ষতস্থান আমি বেঁধে দেব। আমি তোমায় সুস্থ করব। এই সব কিছু সবসময় থাকবে না, ঠিক হয়ে যাবে। প্রভু বলেছেন ক্রুশের উপর আমাকে ওরা হত্যা করেছিল, কিন্তু তারপর তৃতীয় দিবসে আবার উঠলাম।
আমার কষ্ট চিরকালের জন্য ছিল না, তোমারও এমনই হবে। তুমি কখনো চিন্তা করবে না, ভয় পাবে না, দুশ্চিন্তা করবে না। আমি তোমার সাথেই কথা বলতে চাই। ঈশ্বর বলছেন তুমি চিন্তা করবে না। আমাদের ঈশ্বর কত আশ্চর্য। আজকে আমরা ঈশ্বরকে বলবো, হে প্রভু, আপনি কত প্রেম করেন আমার ভগ্নচিত্ত। আপনি এখন আমার সাথে কথা বলছেন, তাই আপনাকে ধন্যবাদ দিতে চাই। বুকে হাত রেখে আপনি বলুন, প্রভু, আপনি আমায় প্রেম করেন। আমার সকল দুঃখ আপনি দূর করতে চান। আমার ভগ্নচিত্তকে আপনি সুস্থ করতে চান। আপনি ক্রুশের উপর, হে প্রভু, সকল দুঃখ, কষ্ট, নিন্দা, অপমান সব সহ্য করেছেন। আমাদের মনের দুঃখ আপনি দূর করে দেন, তাই প্রভু আপনাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।